চলে আসি মার্কেট প্লেসে। মার্কেট প্লেস বলতে কি বোঝায়? মার্কেট শব্দের অর্থ কি? আর প্লেস শব্দের অর্থ কি? জায়গা। তো আসলে যেখানে পণ্য বিক্রি করা হয় সেটাকে বলা যেতে পারে যে মার্কেট প্লেস। আচ্ছা, তাহলে আমরা যেখানে কাজ করব সেটা মার্কেট প্লেস, বাট এটা হলো অনলাইন মার্কেট প্লেস। অনলাইনের মাধ্যমে যে কোনো প্রোডাক্ট কিনতে পারবো এবং বিক্রি করতে পারবো, সেটাকে বলা হচ্ছে মার্কেট প্লেস। তো মার্কেট প্লেসে আসার আগে অনেকগুলো আমাদের কিছু রেস্ট্রিকশন আছে, এগুলো মানতে হবে। মার্কেট প্লেস অনেকগুলো আছে, যেমন আপওয়ার্ক.com, ফ্রিল্যান্সার.com, ফাইবার.com, পিপলপাওয়ার.com, এরকম অনেকগুলো আছে। তো আমি যেটা দেখাবো এখন সেটার নাম হচ্ছে ফাইবার.com, FIVER.com। 5 থেকে ফাইবারের উৎপত্তি, ঠিক আছে। এখানে যতগুলা কাজ আছে সবগুলা কাজ $5 থেকে স্টার্ট হয় সর্বনিম্ন, ম্যাক্সিমাম অনেক আছে। তো এইখানে যে সব ক্যাটাগরিতে কাজগুলো পাওয়া যায় সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক অডিও, প্রোগ্রামিং অ্যান্ড টেক, বিজনেস, ফান অ্যান্ড লাইফস্টাইল। লাইফস্টাইল বলতে কি বোঝায়? আচ্ছা, এখন এই সব সার্ভিসগুলো নিয়ে হচ্ছে এই মার্কেট প্লেসটা। তো মার্কেট প্লেসের জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, কিছু রেস্ট্রিকশন ফলো করতে হবে। এক, যারা মডেম ইউজ করেন তাদের জন্য সুখবর, যারা ব্রডব্যান্ড ইউজ করেন তাদের জন্য দুঃখের সংবাদ। কারণ হচ্ছে, যখন আপনি ব্রডব্যান্ড ইউজ করবেন, সেম আইপি, অর্থাৎ আপনারা চালান হলো শেয়ার আইপি। তো শেয়ার আইপিতে কি হচ্ছে, পুরাটাই একই আইপিতে নিয়ন্ত্রিত, তাই না? যেমন ফাইবার.com এর অ্যাকাউন্ট যদি আমি এখানে খুলি এবং আপনি যদি এই পিসিতে এখন ফাইবার.com এর অ্যাকাউন্ট খোলেন, দুইটাই ব্যান্ড হয়ে যাবে। কারণ কি, আমার এখানে রিয়েল আইপি কয়টা? রিয়েল আইপি আমার একটা, আর বাকি যেগুলো আছে সবগুলো শেয়ার হয়ে আসছে, তাই তো? ওই সেম আইপিটাই আসতেছে যতগুলো পিসি থাকবে। সিম চেঞ্জ করলে কোনো প্রবলেম নাই। আচ্ছা, যার কারণে প্রবলেম এক, মডেমের ক্ষেত্রে সিস্টেমটা একটু আলাদা। কারণ হচ্ছে, মডেম আপনি খুলে লাগানোর সাথে সাথে আইপি চেঞ্জ হয়ে যাবে। প্রথমে একবার লাগালেন, মনে করেন 192, 168, 16.2 আসছে, মডেমটা খুলে আবার লাগাবেন 16.602 আসছে, ঠিক আছে? সো মডেমের ক্ষেত্রে কোনো ফ্যাক্ট না। সেম পিসি হলে স্যার সেম পিসি স্যার আইপি যে এতবার চেঞ্জ হবে এটাতে কোনো সমস্যা নেই। মডেমের ক্ষেত্রে সমস্যা নেই, ব্রডব্যান্ডের সমস্যা আছে। একই পিসি একই পিসি মানে? স্যার আমার একটা ল্যাপটপ আছে, একটা ল্যাপটপে দুইটা অ্যাকাউন্ট খোলা আছে। হবে না, একটা আসতেছে, এগুলো সমস্যা নেই। মনে রাখতে হবে, একটা পিসিতে শুধুমাত্র একটাই অ্যাকাউন্ট হবে, এবং ওই অ্যাকাউন্টটা আপনি অন্য কোনো পিসিতে যা লগ ইন করতে পারবেন না। অর্থাৎ আপনি ল্যাপটপে অ্যাকাউন্ট খুলছেন, আপনি এখানে এসে ডেস্কটপে কি করবেন, লগ ইন করবেন, অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার পসিবিলিটি 95%। যে কোনো সময় ব্যান্ড হইতে পারে উইদাউট নোটিশ। এরা কোনো নোটিশ দেয় না। আপনার অ্যাকাউন্টে কয়েক হাজার ডলার থাকতে পারে, উইদাউট নোটিশে ব্যান্ড। বুঝতে পারছি, এর সিস্টেমটাই এরকম। আচ্ছা, এখন তাহলে যারা ব্রডব্যান্ড ইউজ করি তারা কি করব? এই জন্য যেটা ইউজ করতে হয় সেটার নাম হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাইকে বলা হয় আনসিকিউরেট নেটওয়ার্ক, এটা সিকিউরেট না। এর জন্য আপনাকে যেটা করতে হবে, যদি পিসি ইউজ করেন তাহলে আপনাকে ইউজ করতে হবে, একটা ডিভাইস কিনতে হবে, ওয়াইফাই ডিভাইস, ওয়্যারলেস ডিভাইস পাওয়া যায়, ওইটা 400 বা 500 টাকা নেয়, ওইটা দিয়ে আপনি চালাতে পারবেন, ওয়াইফাই হয়, তাহলে প্রবলেম নাই। দুই, আপনি ডাইরেক্ট রাউটার থেকে ডাটা কেবলটা নিয়ে এসে লাগাইতে পারবেন না। বলেন তো একটু, মার্কেট প্লেসের কথা ঠেকছিলাম। আচ্ছা, মডেমের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আচ্ছা, রাউটার থেকে ডাইরেক্ট কেবল বের করে ল্যাপটপে অথবা পিসিতে লাগানো যাবে না, তাহলে অ্যাকাউন্ট ব্যান হওয়ার পসিবিলিটি আছে। এখানে অনেকগুলো শর্ত আছে। কি কি শর্ত হয়, আপনাকে একটা খাতার মধ্যে লিখতে হবে, কাগজের মধ্যে, আপনার পিসি যেখানে থাকে তার উপরে রাখতে হবে, কারণ প্রতিদিন আপনাকে ওই স্টেপগুলো ফলো করতে হবে। এমনও হইতে পারে যে তৌকির কোনো রকম একটা অ্যাকাউন্ট করছে, এখন আমার গাইসা বলতেছে অথবা ইকবাল গাইসা বলতেছে, ভাই আমি তো এরকম করছি, তো আমার দেখেন তো প্রোফাইলটা ঠিক আছে কিনা, এখানে এখানে এডিট করেন, এখানে একটু ইমেজটা লাগাই দেন, এটা এটা করলে কেমন হয়। আপনি ইউজার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছেন, আপনি আপনার পিসিতে, ইকবালের পিসিতে সুন্দর করে লগ ইন করে করছে, এর অ্যাকাউন্টও ব্যান্ড, ওর অ্যাকাউন্টও ব্যান্ড। মানে স্যার একই পিসিতে দুইটা অ্যাকাউন্ট চালানো করা যাবে না, কোনো ওয়েই নেই, ঠিক আছে? এই হলো অবস্থা। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই হলো অবস্থা। এইভাবে হচ্ছে আপনাকে
কাজ করে আসতে হবে। এক, এইখানে মানে কাজ করার জন্য আমাকে এখন যেটা করতে হবে, আমাকে অবশ্যই একটা ইমেল অ্যাড্রেস থাকতে হবে। ইমেল অ্যাড্রেস ছাড়া এখানে অ্যাকাউন্ট খোলা যায় না। সো আমি ইমেল অ্যাড্রেস এখানে খোলার জন্য কি করলাম, এইখানে জয়েন নাওয়ে এখানে দুইটা অপশন আছে, একটা হলো সাইন ইন আর একটা কি জয়েন। তো আমি যেটাতে ক্লিক করব সেটা হচ্ছে কি সাইন ইন। তো সাইন ইনে ক্লিক করলে আমাকে বলবে কি ইমেল অ্যাড্রেস দাও, পাসওয়ার্ড দাও। তোমার যদি আগে থেকে কি ইউজার থাকে তাহলে লগ ইন করে কন্টিনিউ করো। তো আমার আছে, আমি আসলে দিব না, ঠিক আছে? কারণ কি আমি বেলতলা যে আমার মাথায় কি বেল ফেলাইতে চাই না নেড়ে মাথায়। আচ্ছা, তো যাই হোক, এখানে কোথায় ক্লিক করব, জয়েনে ক্লিক করব। বলতেছে আপনার ইমেল অ্যাড্রেসটা দেন। সো আমি আপনাদের যেহেতু টেম্পোরারি দেখাচ্ছি সেই জন্য আমি টেম মেল থেকেই নিচ্ছি। টেম মেল, আপনারা কিন্তু টেম মেল থেকে নেবেন না, আপনাদের জেনুয়েল মেল লাগবে, বুঝতে পারছি? আচ্ছা, এখানে আসলাম, মনে করেন এই যে এইটা হচ্ছে আমার মেল অ্যাড্রেস। সো প্রথমে আমি এইখানে মেল অ্যাড্রেসটা দিলাম, দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তারপরে বলতেছে আপনি একটা ইউজার নেম দেন, একটা পাসওয়ার্ড দেন। ইউজার নেম যে কোনো ইউজার নেম হতে পারে, নো প্রবলেম। আচ্ছা, আমি দিলাম হলো কাল্টি 42, না কাল্টি 42, ঠিক আছে? এটা হলো আমার ইউজার নেম, কারণ অন্যান্য ইউজার নেমগুলো পাবো না। মশুর দিলে পাবো না, তারপর হচ্ছে কি সাজু দিলে পাবো না, রাজু দিলে পাবো না, কারণ এগুলো আগে থেকে করে রাখছি, আমি পাবো না। যার কারণে কি দিলাম কাল্টি 42। একটা পাসওয়ার্ড সেট করতে হবে, একটা পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা হবে হচ্ছে আপার কেস, লোয়ার কেস এবং নিউমেরিক। আপার কেস, লোয়ার কেস এবং নিউমেরিক। যেমন আমি এখানে দিতে পারি হচ্ছে আমি এখানে একটা দিয়ে দিছি, দেওয়ার পর এখানে কি করলাম জয়েন নাও ক্লিক করলাম, আমাকে একটা পরের পেজে পাঠাই দিবে। কোথায়? এই যে ইন্টারফেসটা, এই ইন্টারফেসে আমাকে পাঠাই দিল। পাঠায় দেওয়ার পর আমাকে এইখানে আরেকবার যদি রিলোড দেই কি বলবে, বলতেছে কাল্টি 42 আপনার মেইলটা ভেরিফিকেশন করার নাই, একটু ভেরিফিকেশন করে আসেন। কি বলতেছে ইউ নিড টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। এইটা কি এখন এইখানে আসলে কি বলতেছে, ফাইবার থেকে আমার মেইলে একটা মেইল আসবে। এই মেইলে আসার পর বলতেছে কি যে আপনি আপনার মেইলটা কি কনফার্ম করেন বা এখানে অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেন। এখানে ক্লিক করলে বলবে যে আপনার কি আমরা এটা ভেরিফাই করে ফেলছি, তাই না? আচ্ছা, এরপরে আসেন এইখানে। এইখানে আসার পর যেটা করবেন, কাল্টি 42তেই যান বা এইখানেই যান না কেন বা সেটিংয়েই যান না কেন, প্রথমে আপনাকে বলবে ফুল নেম দিতে। ফুল নেম আমি দিলাম কাল্টি রহমান, মেল অ্যাড্রেস ঠিকই থাকলো। এখন এখানে আসার পর কি করব, সেভ চেঞ্জেস, ঠিক আছে? সেভ চেঞ্জেসে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে লেখা কি স্টার্ট সেলিং। এইখানে ক্লিক করলে আমাকে কি বলবে দেখেন তো, এইখানে ক্লিক করলে প্রথমে বলবে যে ডেসক্রিপশন, আপনার কিছু বায়োডাটা দেন। তো আমরা এখান থেকে না করে একটু যদি এইখানে যাই, এইখানে আসি, দেখেন প্রথমে লেখা কি এখানে ইমেজ দিতে বলছে। ইমেজ দেওয়ার কিছু সূত্র আছে। সূত্র হলো হাস্যোজ্জ্বল চেহারা থাকতে হবে, অর্থাৎ দুই পাটি দাঁত বের করে যদি ছবি দেন খুব ভালো হয়। এটা মার্কেট প্লেসের রুলস, প্রতিটা মার্কেট প্লেসের রুলস এটা। হ্যাঁ, হাস্যোজ্জ্বল চেহারা থাকতে হবে। এখন আপনাকে দেখেই ভয় পাচ্ছে, তাহলে তো ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না। আবার তাই বলে আবার কি হাস্যোজ্জ্বল চেহারা করতে যে এখানে একটা চশমা, এখানে একটা উল্টা একটা চশমা, মাথা একটা চশমা লাগায় না, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ ফুল ফেস যেন ঠিক মতো বোঝা যায়। সো আমি এখান থেকে একটা ইমেজ নিলাম। যদি এখানে মানুষের ইমেজ ছাড়া অন্য কোনো ইমেজ নেন, 10 মিনিটের মধ্যে ইমেজটা ডিলিট হয়ে আগের ইমেজ যেটা সেটা চলে আসবে, ঠিক আছে? এটা ফেস ডিটেক্ট করা আছে, ফেস যদি ও ডিটেক্ট করতে না পারে আসলে নিবে না। সো আমার এখানে মনে হয় না আছে ইমেজ। আচ্ছা, কিউআর কোডটাই দিলাম। কিউআর কোড দিচ্ছি না, এ নিবে না, একটু পরে এটাকে ছেড়ে দিবে, ঠিক আছে? এরপর এইখানে কি আছে, আপনার সাবটাইটেল আছে বা এইখানে আপনার ডেজিগনেশন বসাইতে পারেন। আপনি কি, আমি লিখলাম হাতুড়ি ডেভেলপার। এখন এটাকে আপডেট করলাম, ঠিক আছে? আমি কি হাতুড়ি ডেভেলপার। সো আপনি কি ওয়ার্ডপ্রেস ডেভেলপার না ওয়েব ডিজাইনার না গ্রাফিক ডিজাইনার, যেটা খুশি সেটা কোথায় লিখবেন, এই পেন্সিল বাটনে ক্লিক করে লিখবেন।
ঠিক আছে, আমি আপডেট করলাম, এখানে থাকলো। এরপর আসেন ল্যাঙ্গুয়েজে। ল্যাঙ্গুয়েজে আসার পর এখানে অ্যাড নিউ নামে একটা বাটন আছে। যখন আমি অ্যাড নিউ করলাম, এখানে কি লেখা, অ্যাড ল্যাঙ্গুয়েজ। আপনি তো ইংলিশ নর্মালি ওখানে দেওয়াই থাকে। তারপরে আসেন হচ্ছে আপনি চান হচ্ছে বেঙ্গলি, এই যে বেঙ্গলি বাংলা আসছে। কারণ বাংলা কেমন পারেন, বেসিক পারেন, কনভারসেশনাল পারেন, ফ্লুয়েন্ট পারেন না নেটিভ পারেন? কারণ নেটিভ পারি আমি, তো এখানে অ্যাড করলাম। এখন কেউ কেউ আছে যে হিন্দিও পারে, হিন্দি সিরিয়াল দেখতে দেখতে এটা চলে আসছে, অথবা মুভি দেখতে দেখতে আসছে, যেমন আমি পারি না। ঠিক আছে, সো হিন্দি যখন লিখবেন, এই যে হিন্দি চলে আসছে। আপনি উর্দু ফার্সি যা আছে সব নিতে পারেন। হিন্দি হ্যাঁ আমি বেসিক পারি, কোনো রকম বুঝতে পারি বা বুঝাইতে পারি, কিন্তু এত ভালো পারি না। সো এটা অ্যাড করতে পারেন। তো এখানে কয়টা অ্যাড করলেন সেটা কোনো ফ্যাক্ট না। ঠিক আছে, এরপরে আসেন কি, এখানে লেখা আছে লিঙ্কড অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। কি কি, ফেসবুক আছে, গুগল আছে, ড্রিবল আছে, স্টাক ওভারফ্লো, লিঙ্কডইন, এগুলাকে লিঙ্ক করাইতে হবে। কিভাবে, এই যে ফেসবুকে যখন ক্লিক করবেন তখন এখানে চলে আসবে, এখানে গো টু ইউজার পাসওয়ার্ড দিয়ে কি করবেন, এখানে গো টু লেখা থাকে, ওখানে ক্লিক করলে চলে যাবেন। ঠিক আছে, আমি ঢুকলাম না আমার ফেসবুকে। এরপরে আসেন স্কিলে, আপনার কি কি স্কিল আছে। যদি আপনি এখানে স্কিল লেখেন হচ্ছে পিএইচপি, এখানে কি পিএইচপি 7 আছে, আপনার পিএইচপি 7 কেমন পারেন? যদি বলেন বিগেইনার, মানুষ ধরে নেবে আপনি কি মাত্র শুরু করছেন। এক, আপনি পারেন হচ্ছে এইচটিএমএল সিএসএস। আচ্ছা, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিলেন, এটা পারেন খুব এক্সপার্ট, এটাতে আপনি কি খুবই এক্সপার্ট, অ্যাড করলাম। আর একটা দিলাম, মনে করেন হচ্ছে ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন আছে, ওয়েব ডিজাইন নাই, ওয়েব 2 আছে, আচ্ছা বাদ দেন। এরপরে আসেন ওয়ার্ডপ্রেস লেখেন, ওয়ার্ডপ্রেস আছে না, ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেস থিম, প্লাগইন, ডেভেলপার, আপনি যেটা লিখতে পারেন। মনে করেন ওয়ার্ডপ্রেস ডেভেলপার, হ্যাঁ আমি এটাতেও এক্সপার্ট, অথবা ইন্টারমিডিয়েট হলে ইন্টারমিডিয়েট লিখে অ্যাড করব। এরকম করে 10-12টা স্কিল অ্যাড করা যায়, আপনাকে স্কিল অ্যাড করতে হবে। তারপরে আছে এডুকেশন। কি এডুকেশন, শিক্ষাগত যোগ্যতা। তবে সবচেয়ে মজার বিষয় এটা ভেরিফিকেশন করে না এডুকেশনটা। ফেসবুকের মতো আপনি ইচ্ছা করলে সব লিখতে পারবেন। আপনি পড়েন হচ্ছে ক্লাস 2তে, আপনি বলতে পারবেন যে আমি পিএইচডি করে আসছি। ঠিক আছে, এইখানকার সিস্টেমটা এরকম। সো এইখানে আসার পর মনে করেন কান্ট্রি চুজ করতে হবে, যেমন হচ্ছে বাংলাদেশ, আমি এখানে বাংলাদেশ নিলাম। কলেজ নেম, যেমন আমি পড়ছি নর্দার্ন থেকে, সো আমার এখানে কি আসবে, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। এখন আপনারা পড়ছেন কোথায়, এনএস কলেজে। স্যার এখানে এনএস কলেজ দিলাম, আসে না তো, তাহলে আপনাকে লিখতে হবে ন্যাশনাল ইউনিভার্সিটি। কি, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। টাইটেল, আপনি কি পড়েন, মনে করেন আমি যেটা পড়ি বিএসসি, ডিগ্রি কি আমার টেক্সটাইল। আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি, তো বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। আপনার যেটা ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টটা এখানে দিবেন। গ্রাজুয়েশন শেষ করছেন কবে, মনে করেন আমি শেষ করছি আমার জন্মের আগে। কি, কারণ অ্যাড করলেন, কোনো সমস্যা নাই, নিয়ে নিবে। তাও ভালো স্যার, যুদ্ধবাদী না স্যার। হ্যাঁ একটা তুলে যুদ্ধবাদী। আচ্ছা, যাই হোক, এখানে অ্যাড নিউ করে লেখা যায়, আপনারা এখানে অ্যাড করে নেবেন 2-3টে এডুকেশন। সার্টিফিকেশনে আসেন, সার্টিফিকেশন, এখানে সার্টিফিকেশন অ্যাওয়ার্ড, যেমন আপনি এখানে লিখতে পারেন হচ্ছে শেখ কামাল আইটি, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার লিখে আপনি এখানে লিখতে পারেন হচ্ছে ওয়েব ডিজাইন বা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। লেখার পর ইয়ার কোনটা, আপনার 2017-18 যেটা দেন, এরপরে অ্যাড করলে এখানে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছি? এইভাবে আপনাকে প্রথমে কি সবগুলো ইনফরমেশন অ্যাড করতে হবে। অ্যাড করার পর এইখানে একবার রিলোড দিই, হ্যাঁ এখনো আসে যায়নি, তো যাবে। এখন এখানে প্রোফাইল ইনফরমেশন, ঠিক আছে, এগুলা দিতে হবে। প্রোফাইল ইনফরমেশনে কি বলা আছে, হুইচ অপশন বেস্ট ডিসক্রাইব ইউ। তো এখানে আসলে আপনি কোনটা করেন, আই এম ফ্রিল্যান্সার, আই এম ওন বিজনেস, আই এম এমপ্লয়ার, এটা যেটা যেটা দরকার আপনি সেটা সেটা কি করবেন, এখানে অ্যাড করে কি লিখবেন, আই এম
ফ্রিল্যান্সার এখানে চুজ করে নিলাম। হোয়াট ইজ দ্য ডিসক্রাইব, এইখান থেকে আপনার যেটা হয় সেটা দিবেন। আমি আসলে এইটা দিলাম, আমার মনে হলো আমার এইটা ভালো, আমি এইটা দিলাম। এখানে আপনাকে পড়ে শুনে বুঝতে হবে। এখানে আমি বলে দিব না যে আপনাকে এইটাই দিতে হবে, কারণ এইটা দিলে সারা জীবন ওই কাজই করবেন। যদি কখনো ট্র্যাক চেঞ্জ করেন তখন কি করবেন, তাই না? এই জন্য আপনাকে এখানে পরে পরে দিতে হবে। এখন এখানে বলা আছে হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য ওয়ার্ক প্লেস বিজনেস বিলং টু। এইখানে কি দিতে পারেন আপনি? যদি আপনি ওয়েব দেন আসবে নাই, আইটি দেন, এখানে দিলেন, এই আইটিতে নিচ্ছে না, প্লিজ সিলেক্ট দ্য ইন্ডাস্ট্রি ফ্রম দ্য লিস্ট, এটা নেয় নাই। তো এইখান থেকে দেখেন আরও এরকম আছে। আচ্ছা আমরা মনে করেন সেল সার্ভিসে দিব, আমরা কোনো প্রোডাক্ট বলতে সার্ভিস তো বিক্রি করবো, তো সেল সার্ভিস দিতে পারি। তো হাউ মেনি পিপল, এটাতে কজন মানে এমপ্লয়ার কাজ করে, 2 থেকে 5 জন, দেওয়ার পর সেভ চেঞ্জেস দিবেন। স্যার উপরে যেটা করলেন ওটা কিসের জন্য স্যার? হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দি ওয়ার্ক প্লেস? এটা সমস্যা নেই, ওদের একটা ইনফরমেশন কোয়ারি আছে, এই কোয়ারিটা পূরণ করতে হয়, এটা না করলেও হয়, কিন্তু এটা ম্যান্ডেটরি করতেই হয় এখানে, এটার কোনো ইফেক্ট নাই। এতটুকু করার পর আমরা একটু ফাইবারে যদি ওপেন লিঙ্কের নিউ ট্যাব করে আর একবার দেখতে চাই, দেখবো এইগুলো হলো প্রোডাক্ট। মনে করেন লিখছি BTHEME, বি থিম EXPERT, লিখে যদি আমি সার্চ দেই তাহলে দেখেন কি আসবে। এখানে ডিভিতে আসছে, আই উইল বি ইউর ডিভি থিম এক্সপার্ট ডেভেলপার। উনি $29 করে কয়টা গিগ বিক্রি করছে, সরি $10 করে কয়টা, 29টা। ইনি প্রো সেলার, তো এনার সাথে সাথী নেই আমাদের। তো এইখানে উনি $60 করে 33টা বিক্রি করছে। তারপরে যদি এখানে আসেন $30 করে 17টা বিক্রি করছে। এইখানে আসলে শেষ নাই। আপনি যদি শুধু লেখেন যে ওয়ার্ডপ্রেস, WORDPRESS, ওয়ার্ডপ্রেসের অনেকগুলা সার্ভিস আছে। কি কি সার্ভিস দেখেন, আই উইল ক্রিয়েট এ বিউটিফুল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, $90 করে 190টা বিক্রি করছে। এর ভিতরে যাই দেখি কি আছে। বলা আছে কি, আই উইল ক্রিয়েট এ বিউটিফুল ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এখনও ওনার 3টা অর্ডার রানিং চলতেছে, 3টা অর্ডার রানিং, এখনো ডেলিভারি দেয় নাই। আচ্ছা নিচের দিকে যদি যান দেখা যাবে যে এই লোকটা 5 দিন আগে ডেলিভারি দিছে, 10 দিন আগে ডেলিভারি দিছে, 11 দিন আগে দিছে, 13 দিন আগে দিছে, 27 দিন আগে দিছে। কতদিন কীরকম ডেলিভারি দিছে এবং ক্লায়েন্টের সাথে কাজ করার সময় কি কি বলছে না বলছে, মানে রিভিউ যাকে বলা হয়, রিভিউ হলে এটা, কমেন্টও আছে স্যার এখানে কি? কমেন্ট নাই, রিভিউ, ঠিক আছে। সো এইখানে এরকম করে আসছে। সো এরকম আমাকে কি করতে হবে, গিগ বানাইতে হবে। তো আমি কিভাবে গিগটা বানাবো, গিগ বানানোর জন্য আমাকে যেটা করতে হবে, এই প্রথমে আচ্ছা এইখান থেকে আসার পর যে ক্রিয়েটে নিউ গিগে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে এখানে বলছে ডিসক্রিপশন, আপনি এখানে আপনার সংক্ষিপ্ত মানে 150 থেকে 600 ক্যারেক্টারের মধ্যে আপনার ডিসক্রিপশন লেখেন। কি আপনি হাতুড়ে যে ডেভেলপার বা হাতুড়ে ডাক্তার, আপনি মানুষের দাঁত প্লাস দিয়ে তুলতে পারেন, কিভাবে তুলতে পারেন, উনি ব্যথা পায় কি পায় না, ঠিক আছে, এতে ভালো হয়েছে কি হয় নাই, আপনার এই যে বায়োডাটাটা সেই ডাটা এখানে দিতে পারেন। আমি যদি এখানে আসি এনারটা দেখতে চাই, উনি কি লিখছে, সিমোরে ক্লিক করলে উনি এতটুকু লিখছে। এখন এইখানে ব্যাপার হচ্ছে আপনি যদি কপি পেস্ট করেন ব্যান্ড হবে 99%। 3টা ওয়ার্ড যদি একই স্থানে থাকে মানে সেম অবস্থায়, যেমন কাউ হ্যাজ 4 legs, এই সেম কথাটা যদি আপনারা 3 জন লেখেন ব্যান্ড, বুঝতে পারছি এটা 3 ব্যান্ড হবে না, কারোটা থাকবে না, এখন কারোটা থাকতেও পারে নাও থাকতে পারে, এমন হইতে পারে, তবে সাধারণত থাকে না। কারো যদি থাকে এটা ভাগ্য। যেমন আমার এক ফ্রেন্ড আছে, ওই এক পিসিতে 7টা অ্যাকাউন্ট চালায়, এক পিসিতে 7টা চালায়, ঠিক আছে, ওর ব্যান্ড হয় না, কিন্তু ও অন্য পিসিতে আরেকবার ট্রাই করে দেখছে, যত 2টা অ্যাকাউন্ট করে 2টা করে ব্যান্ড হয়, এটাও ব্যান্ড হয় এটাও ব্যান্ড হয়। তা ওটাতে কেন ধরতে পারে না সেটা উপর আল্লাহ জানে অথবা রবটই জানে, ঠিক আছে। তো মানুষের মাঝে মধ্যে ভাগ্যও কাজ করে। তো এইখান থেকে আপনার ডিসক্রিপশনগুলো কপি মানে লিখতে হবে, লিখে এখানে পেস্ট করতে হবে। করার পর কি করবেন, এখানে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। বাস আমার এটা হয়ে গেছে। তার আগে বলা আছে যে পার্সোনাল ইনফরমেশন,
বলা আছে যে এবিলিটি আই ওয়ান্ট টু ওয়ার্ক পার্ট টাইম না ফুল টাইম, পার্ট টাইম চাইলে পার্ট টাইম দিবেন, ফুল টাইম চাইলে ফুল টাইম দিবেন। আই ক্যান ওয়ার্ক কি লেস দেন 30 আওয়ার অথবা কি মোর দেন, কোনটা দিবেন? এখন যেইটা দিতে চান আপনি 30 ঘন্টা কাজ করতে, 30 ঘন্টার কম অথবা 30 ঘন্টার বেশি, আমি 30 ঘন্টার বেশি চাই। আই উড লাইক টু আর্ন মাসে 500, মাসে 500 থেকে 1000, নাকি আপনার যত দরকার আপ টু কি $1000। তা আমি আসলে নিচেরটাই চাই, আমি উপরেরটা চাই না। আপনারা চাইলে উপরেরটা লিখতে পারেন, $500 মানে অনেক কিছু, বুঝতে পারছি? আচ্ছা, তো আমি এটা দিলাম, দেওয়ার পর কি করব, এইখানে কন্টিনিউ ক্লিক করব। এখানে বলতেছে আমাকে কি করতে বলতেছে, এই যে ফেসবুক, গুগল, লিঙ্কডইন, ড্রিবল, স্ট্যাক ওভারফ্লো এগুলোতে লিঙ্কিং করতে বলতেছে। আচ্ছা, আমি লিঙ্কিং করলাম না, কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট আ ফার্স্ট গিগে ক্লিক করলাম। আসেন গিগ টাইটেল, এখানে খুব মজার একটা বিষয় আছে। মজার বিষয়টা হচ্ছে আই উইল কখনো আপনি চেঞ্জ করতে পারবেন না, এটা হলো কনস্ট্যান্ট। আই উইল কি চেঞ্জ করতে পারবেন না, ওটা ওখানকার ডিফল্ট থাকবেই। তো আসলে আমরা কি চাই, কি রিলেটেড গিগটা চাই? আমরা যদি চাই যে এইখানে লিখি কাস্টমাইজ, CUSTOMIZE, আমরা যেটা করি সেটার নাম হচ্ছে কাস্টমাইজ। ওয়ার্ডপ্রেসে যেগুলো করলাম এগুলাকে বলা হচ্ছে কাস্টমাইজ। এখানে লেখা আই উইল কাস্টমাইজ ইউর শপিফাই থিম, আই উইল কাস্টমাইজ, এরকম। তো এখানে কিছু ব্যাপার আছে। আই উইল যদি লিখি বিল্ড ইউর ওয়েবসাইট, আচ্ছা সমস্যা নাই, ওটা ঠিক করে নিচ্ছি। I will build your website within 24 hours using WordPress। আচ্ছা, এখানে বলা আছে জাস্ট পারফেক্ট। এই যে 24 আওয়ার্স লেখা, এইটার কারণে আমি সবচেয়ে বেশি কাজ পাবো, কারণ আমি 24 ঘন্টায় একটা কাজ সাবমিট করব। বাট এখানে 24 ঘন্টা দেওয়ার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, আদৌ কি আমি 24 ঘন্টা দিতে পারবো? না পারলে তো আমাকে ব্যাটারি ফ্রি দিবে না। সো যখন এক্সপার্ট হবেন তখন 24 ঘন্টা লিখবেন। আচ্ছা সমস্যা নেই, এটা এইভাবে লিখতে হবে, ঠিক আছে? তো এরকম অনেকভাবে আপনারা কি করবেন, এইখান থেকে এই যে কন্ট্রোল ট্যাব, কন্ট্রোল দেখে ক্লিক করবেন হচ্ছে এইখানে। ক্লিক করার পর আপনাকে এখান থেকে দেখতে হবে, কি দেখতে হবে, যে ওনারা কি কি দিছে, যে আই উইল কাস্টমাইজ ভিডিও, ইন্টারিয়র, লোগো, অ্যানিমেশন। এইখানে আসার পর দেখবেন আই উইল কাস্টমাইজ লিস্টিফাই কি জবিফাই থিম উইথ প্রিমিয়াম প্লাগইন। এইখানে দেখতে হবে আই উইল ক্রিয়েট কাস্টম এক্সপ্লেইন ভিডিও অ্যানিমেশন। এইখানে ওরা কিভাবে দিছে এগুলো 10-15টা দেখে আপনাকে একটা আইডিয়া তৈরি করে বসাইতে হবে, ইউনিক করে। কপি পেস্ট করা যাবে না, বুঝাইতে পারছি? যদি কপি করেন তাহলে তরকারিতে দিবে, ঠিক আছে? বাঁধাকপি, ফুলকপি আর কি। হ্যাঁ, আচ্ছা তারপরে কি করবে, এখানে ক্রিয়েট ক্যাটাগরি আছে, এখানে কি আছে ক্যাটাগরি। তো ক্যাটাগরি চুজ করতে হবে, কি ক্যাটাগরি চুজ করব, এখান থেকে ক্যাটাগরি চুজ করব হচ্ছে প্রোগ্রামিং অ্যান্ড টেক। এরপর সিলেক্ট এ ক্যাটাগরি আছে, আপনি এখান থেকে কোনটাতে কাজ করবেন, ওয়েব প্রোগ্রামিং, ওয়েব বিল্ডার অ্যান্ড CMS, আমি কাজ করব ওয়ার্ডপ্রেসে, ঠিক আছে? এরপরে আছে কি সিলেক্ট টাইপ, আপনার কোন টাইপের হবে, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, কাস্টমাইজেশন, বাগ ফিক্সেস, ল্যান্ডিং পেজ, WP ইনস্টলেশন অ্যান্ড সেটআপ, কোনটা? হ্যাঁ আমি কাস্টমাইজেশন করতে চাই। এরপর বলা আছে গিগ মেটাডাটা, আপনি কাস্টমাইজ করলে কি কি করবেন। এইখান থেকে প্রথমে যেটা আছে, আপনি অ্যাডসেন্সের প্লাগইন ইউজ করতে পারবেন, SEO, এগুলো সব প্লাগইন। তো টেনশনের কিছু নাই, এই প্রথমটার সবগুলাকে চুজ করা যায়, এই অন্যান্য সবগুলোতে চুজ করা যায় না। আমি এগুলো সবগুলাই পারি মনে করেন, সবগুলোতে কি করলাম, টিক চিহ্ন দিয়ে নিলাম। এরপরে বলছে কি, এরপরে বলছে সার্চ ট্যাগ। এই সার্চ ট্যাগটাই হলো আমার মেইন, এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড। এটা দিয়ে সার্চ দিবে, ক্লায়েন্ট চলে আসবে। যেমন ওয়ার্ডপ্রেস লিখে যদি কেউ সার্চ দেয়, আমার গিগটা যেন চলে আসে, এই জন্য আমাকে কিওয়ার্ডটা বসাইতে হবে। এখানে কিওয়ার্ড হিসাবে কি আছে, আমি দিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস, কমা দিলে এরকম হয়ে যাবে। এরপর মনে করেন চাচ্ছেন আপনি PHP, আচ্ছা
পিএসপি না চান, এরপরে চান হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে আসলেন, থিম কাস্টমাইজ, তারপরে কি করবেন, কমা দিবেন, ঠিক আছে। তারপরে কি হইতে পারে, HTML5 স্পেস CSS3, আর কি দিতে পারে, আর কি লিখে ক্লায়েন্ট সার্চ দিতে পারে, না ওয়েবসাইট দিয়ে আচ্ছা ওয়েব সাইট এইটাও দেন শুধুমাত্র দিয়ে। আপনাকে দেখতে হবে প্রতিটা সিস্টেমের সাথে ওনারা কি কি কিওয়ার্ড দিছে। আপনি যদি এখানে আসেন, এটার কিন্তু একটা কিওয়ার্ড আছে, কিওয়ার্ডটা কোথায়, নিচে উনি দিছে লিস্টি, WP, লিস্টিফাই, ডিরেক্টরি পোর্টাল, জবিফাই, কাস্টমাইজেশন। সো এগুলো প্রতিটারই আছে। এর যদি নিচের দিকে আসেন এরও কিন্তু আছে। সো আপনাকে এরকম করে দেখতে হবে কোন জিনিসগুলো বেশি সার্চ হয়, ওইগুলাকে কি করতে হবে, ওইগুলা এখানে এসে বসাইতে হবে, ঠিক আছে। এরপর কি করব, এইখানে আসার পর সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করব। আচ্ছা, এরপর আছে হলো স্কোপ অ্যান্ড প্রাইসিং। এইখানে প্রাইসিং আছে, মনে করেন এই একটা ল্যাপটপ নাম হচ্ছে ডেলের আমি ল্যাপটপ বিক্রি করি। এখন ডেলের ল্যাপটপ 7,000 টাকা, আমি ডেলের ল্যাপটপ বিক্রি করতেছি কি 7,000 টাকা। তো কেউ যদি আইসা বলে কোরাই 7 দেন আমাকে 7,000 টাকা, আমি দেব? ডেলের তো ল্যাপটপ, তাই না? তো এইখানে যদি আমি একটা লিখি তাহলে বুঝাবে তাই যে ডেলের ল্যাপটপের দাম 30,000 টাকা। তাহলে যদি আমি আগের যুগের অ্যাটম নেই বা ডুয়েল কোর নেই তাও আমাকে 30,000 দিতে হবে। যদি কোরাই 7 নেই বা কোরাই 8 বা কোরাই 10 নেই তাও কি দিতে হবে, আমাকে 30,000 দিতে হবে। করতে হবে সেটা হলো এইখানে আসার পর এই যে 3 প্যাকেজেস লেখা, এইখানে এটাকে চুজ করতে হবে। চুজ করলে আমাকে 3টা অপশন দিবে। আমি এখন লিখতে পারি ডেল কোরাই 3 20,000, ডেল কোরাই 5 30,000, ডেল কোরাই 7 70,000। বুঝতে পারছি কোনটার কি রকমের অপশন থাকবে, সবগুলা এখানে আছে। আচ্ছা, আপনার প্যাকেজে আসার পর এখানে লেখা আছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আপনি ইচ্ছা করলে প্যাকেজের নামগুলো চেঞ্জ করতে পারেন, লিখতে পারেন প্রো, বেসিক, তারপরে কি প্রিমিয়াম, ব্রোঞ্জ ইত্যাদি ইত্যাদি। সো আমার যেটা আছে আমি সেটাই রাখলাম। এটাকে যদি বেসিক রাখি, এইখানে আমরা কি করতে পারি, আমার যে টাইটেলটা ছিল ওইটাই লিখতে পারি, আই উইল কাস্টমাইজ ইয়োর ওয়েবসাইট উইদিন 24 আওয়ার্স। 24 আওয়ার্স। ডেলিভারি টাইম কয়দিন, 1 দিন। নাম্বার অফ পেজেস কয়টা হবে, 2টা, তাই তো। আমি বেসিক প্যাকেজ রাখতেছি। ডিজাইন কাস্টমাইজ হ্যাঁ করে দেবো। রেসপন্সিভ ডিজাইন, এই জিনিসটা কি স্যার? হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, সার্ভিসেস, কয়টা পেজ হলো, 4টা না, আপনি 2টা করে দিবেন। তো এখানে 2টা। রেসপন্সিভ ডিজাইন এটাতে দিব না। কন্টেন্ট আপলোড হ্যাঁ করে দিব, আর বাকিগুলা দিব না। ই কমার্স ফাংশনালিটি দিব না। নাম্বার অফ প্রোডাক্ট কয়টা, 1টা বা 2টা দিতে পারি, এটা না দিলেও সমস্যা নেই। রিভিশন আপনার কয়বার মডিফিকেশন দিতে পারে, আমি $5 কাজের জন্য একবারে মডিফিকেশন দিব। প্রাইস হবে কি 5। So product কি ছিল? Number of product register. নাম্বার অফ প্রোডাক্ট যদি ই কমার্সের ফাংশন দিতাম, অর্থাৎ আমার কতগুলো প্রোডাক্ট আপলোড করবো আমরা। আচ্ছা, পরেরটায় আসতেছি। এখানে আই উইল কাস্টমাইজ ইয়োর ওয়েবসাইট, লেখেন হচ্ছে 10 পেজেস ওয়েবসাইট উইদিন 24 আওয়ার্স না দিয়ে এখানে দিতে পারেন কি 48 আওয়ার্স, অর্থাৎ 2 দিনে করে দিব। আওয়ার্স 2বার হয়ে গেল। ডেলিভারি টাইম 2 দিন। এখন ডিজাইন কাস্টমাইজ করে দেবো, রেসপন্সিভ ডিজাইন থাকবে, কন্টেন্ট আপলোড থাকবে। প্লাগইন কয়টা থাকবে, প্লাগইন মনে করেন 3টা দিব। ই কমার্স ফাংশনালিটি থাকবে। নাম্বার অফ এটা কি কয়টা থাকবে, এটা থাকবে হচ্ছে আপনার 5টা। রিভিশন কয়বার থাকবে, রিভিশন এখানে সচরাচর বেশি থাকবে, 3টা দিলাম। এটার প্রাইস দেবো হলো 50, ঠিক আছে। এরপর কি এখানে স্ট্যান্ডার্ড প্যাকেজটা এখানে বসাই দিতে হবে। আচ্ছা, এরপরে আসেন হলো প্রিমিয়াম। সো প্রিমিয়ামটা এখানে প্রিমিয়াম দিলাম। এখানে আই উইল মিস গেছে, সো আমি এখানে লিখি আই উইল
আচ্ছা আই উইল ছিলই, আচ্ছা হোক সমস্যা নেই। এরপর কি করলাম, আই উইল কাস্টমাইজ ইওর ওয়েবসাইট, পেজেস দেওয়ার দরকার নাই, উইদিন এখানে লেখা আছে, সুতরাং এখানে লেখেন 5 ডেজ, 5 ডেজ। এখানে ডেলিভারি টাইম কদিন দিব, ওখানে 5 দিন। নাম্বার অফ পেজেস কি থাকবে, এখানে ডেলিভারি টাইম ছিল এটা, নাম্বার অফ পেজেস কয়টা থাকবে, এখানে মনে করেন 10টা দিলাম। ডিজাইন কাস্টমাইজ থাকবে, এইটা প্রিমিয়াম, মানে এর মধ্যে সব অপশন আছে, ঠিক আছে। সো এখানে কি করলাম, 10টা দিলাম। এখানে ই কমার্স ফাংশনালিটি থাকবে, প্রোডাক্ট থাকবে মনে করেন এখানে 100টার মতো বা 50টার মতো। এখানে রিভিশন আনলিমিটেড থাকবে, যতবার খুশি ততবার দিতে পারবে। এখানে আমরা প্রাইস সেট করে দিলাম কত, 200। বুঝতে পারছি, কিছু কিছু জায়গায় আমরা দেখি না এটার মধ্যে সব ফাংশন আছে, এটাতে এটা নাই, এটাতে এটা নাই, প্যাকেজ আলাদা আলাদা হয়, এটা নিতে পারেন নাহলে কম্বো নিতে পারেন। যেমন সিডি ড্রাইভার চিন্তা করেন, যে সিডি রোম প্রথমে কি থাকতো, প্রথমে শুধু সিডি রিড করা যাবে, দেখা যাবে, তাই তো। তারপরে কি আসলো, রাইটার আসলো। আচ্ছা, আমরা তখন কি করতাম, আলাদা আলাদা কিনতাম, একটাতে রিড হয় একটাতে রাইট হয়। পরে কম্বো যখন আসলো কি, একটাতে রিড রাইট দুইটাই হয়। আবার আরও কি আসলো তখন, ডিভিডির জন্য আর একটা লাগে, তাই না। পরে কম্বোতে কি করলো, সবগুলো একসাথে করলো না, ডিভিডিও রাইট করতে পারবেন, সিডিও রাইট করতে পারবেন, আবার দেখতেও পারবেন। হ্যাঁ, তো ওই যে 3-4টা যে আপনার স্লট লাগতেছে, এটার পরিবর্তে একটা স্লটে হচ্ছে না, সেরকম এরকম প্যাকেজটা হলো এখানে তদ্রুপ তাই। প্রিমিয়াম মানে আমার সব ফাংশনালিটি এখানে আছে। আচ্ছা, এরপর কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করব। আচ্ছা, এখানে বলা আছে ডিসক্রিপশন, আপনার প্রোডাক্টটা কি, আপনি একটা সমোসা তৈরি করতেছেন, সমোসা কি দিয়ে তৈরি করতেছেন বা কি জন্য এটা সবচেয়ে ভালো, সেটা আপনাকে বুঝাইতে হবে। সো আপনাকে ওই সেমভাবে ওই যে ওই রিলেটেড প্রোডাক্টে যায় আপনাকে খুঁজতে হবে ওরা কি কি লিখছে, ওরা এইভাবে লিখছে। সো আপনাকে এগুলা নিজে নিজে 8-10টা কন্টেন্ট দেখে নিজে নিজে সাজাইতে হবে, ইউনিক করতে হবে। করার পর এটাকে কি করব, আমরা এই জায়গায় এসে বসাই দিব, কোথায়, এই যে ডিসক্রাইব ইওর গিগ, এখানে বসাই দিব। এই যে ইচ্ছা করতেছি এটা এরকম ডট ডটে আছে, আমি 1 2 3 4 করে দিতে পারি। এগুলা বোল্ট আছে, আমি ইচ্ছা করলে বোল্ট ছাড়াও করে দিতে পারি, বুঝছে। আচ্ছা, এখানে কালার দেওয়া আছে মনে হয়, এই অপশনটা কাজ করতেছে না, আচ্ছা বাদ দেন। এরপরে কি আছে, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, এটা অনেক ইফেক্টিভ। মানে প্রথমে আপনাকে ভাবতে হবে বায়ার, আপনি একজন বায়ার, আপনি সেলারের কাছে কি কি কোশ্চেন করতে পারেন। কোশ্চেনটা হইতে পারে, তোমার কি এটা 1 পেজের ডিজাইন, অথবা তুমি কি আমাকে $5 কি কাজ করে দিবা, তখন আমি অ্যান্সারটা কি দিব, হ্যাঁ অবশ্যই করে দিব। এই রকমই দেখেন সবগুলোতে কোশ্চেন দেওয়া আছে, যেমন আছে ওয়েট, হোয়াট আনলিমিটেড ডিভিশন, ইজ দিস রিয়েল লাইফ অর দিস জাস্ট ফ্যান্টাসি। এখন এখানে উনি উত্তর দিছে কি, আই অফার আনলিমিটেড ডিভিশন ইন এভরি অর্ডার, প্লিজ কিপ ইন মাইন্ড দ্যাট ডিভিশন আর মাইনর চেঞ্জেস স্ল্যাশ টুইক্স সাচ অ্যাজ টাইমিং, কালার, ব্যাকগ্রাউন্ড, মার্কস ইত্যাদি ইত্যাদি। তারপরেরটাই কি লিখছে, হোয়াট ইজ কমার্শিয়াল রাইটস, তো এখানে কমার্শিয়ালে উনি কীভাবে ইউজ করবে এখানে উত্তর দিয়ে দিছে। হোয়াট ইজ লাইফ টাইম সাপোর্ট, লাইফ টাইম সাপোর্ট কি, এই যে এগুলা খুব ইফেক্টিভ। কারণ একজন বায়ার তখন চিন্তা করে আমি এই কোশ্চেনগুলোকে করতাম, ওই কোশ্চেনগুলো এখানে ইনক্লুড করে দিছে, সো এর কি সার্ভিসটা আমার খুব ভালো, বুঝতে পারছি, বা সার্ভিসটা খুব ভালো হবে। সো এইভাবে আপনারা অ্যাড করে নেবেন। অ্যাড করার সিস্টেমটা কি, এখানে যদি আমি অ্যাড এফএকিউ ক্লিক করি, এখানে কোশ্চেন কি হবে, লিখে দিলাম তুমি কি $5 এ কাজ করে দিবা। আমি এখানে অ্যান্সার লিখলাম, সমস্যা নাই, সমস্যা নাই, $5 ভালো কাজ করে দিব। আমি এখানে বাংলিশ লিখলাম, আপনি যদি বাংলিশ লেখেন কি হবে, ক্লায়েন্ট কি বুঝবে, কিছু বুঝবে, কিছু বুঝবে না। সো আপনাকে এখানে ইংলিশ লিখতে হবে, বুঝতে পারছি। এরপর অ্যাড করবেন, অ্যাড করার পর দেখেন এখানে ক্লিক করলে বের হয়ে আসতেছে। আরেকটা অ্যাড করতে চাচ্ছেন, অ্যাড এফএকিউ ক্লিক করবেন, তখন কি, তখন এখানে আরেকটা লেখা যাবে, এরকম অ্যাটলিস্ট 5-7টা আপনাকে কোশ্চেন করতে হবে। কোশ্চেন করার পর যদি এটা দরকার না হয় ক্যান্সেল করবেন, ক্যান্সেল করে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন।
এরপর বলতেছে টেল ইউর বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড। তোমার বায়ারকে বলো তুমি কাজটা শুরু করার জন্য তোমার কি কি লাগবে। ক্লায়েন্ট আমাকে কাজ দিছে HTML কনভার্ট করতে, সো আমি ক্লায়েন্টের কাছে কি চাবো, প্লিজ গিভ মি ইয়োর PSD ফাইল আর সেন্ড মি ইয়োর অল PSD ফাইল। এখন লাইভ সার্ভারে কি সে আপলোড করে নিবে? যদি লাইভ সার্ভারে আপলোড করে নেয় অবশ্যই আপনার কি লাইভ সার্ভারে cPanel অ্যাক্সেস লাগবে না? অ্যান্ড অলসো গিভ মি cPanel অ্যাক্সেস। এরপর কি করব, অ্যাড করব। আরও কিছু চাই, যদি চাই তাহলে এখানে অ্যাড করব, আর যদি নাই তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করব। এরপরে আসেন বিল্ড ইয়োর গিগ গ্যালারি। এইখানে আপনাকে প্রোডাক্টের ছবিটা দিতে হবে। এখন প্রোডাক্টের ছবি যখন এইখানে দিলেন, দেখেন একটা সমস্যা কি, ডেস্কটপ এটা নিলেন, এটা কিন্তু একেবারে নিচে, কিন্তু এর থেকে যদি ছোট সাইজের ইমেজ হয়, ছোট সাইজের ইমেজ আছে, আপেলটাই ছোট, আপেলও নিয়ে নিছে, আপেল বড়। এরপর ইয়া নিলাম কই থেকে, ওই বারকোড নিলাম কই থেকে, মনে আছে? ডেস্কটপ থেকে। ডেস্কটপে নাই বারকোড, ডাউনলোডে কই, এই যে কিউআর কোড। কি বলতেছে, আপনার ছবিটা অবশ্যই 550x370 হইতে হবে, না হলে হবে না। আপনি মনে মনে চিন্তা করবেন, ওহ কোনো ব্যাপারই না, এই যে ছবিটা আমার খুব ভালো লাগছে, আমি এই ছবিটা কি করব, ছবিটা রাইট বাটনে ক্লিক করব, এখান থেকে ভিউ ইমেজে যাব, যাওয়ার পর এটাকে সেভ ইমেজ অ্যাজ কি করব, ডেস্কটপ করব। এখন ডেস্কটপে যখনই করবেন তখন কি হচ্ছে, এটা তো চলে আসছে, কিন্তু নর্মালি চলে আসার কথা না। এখানে WMV ফরম্যাট থাকে, WMV এরকম কিছু একটা ফরম্যাট, তো যার কারণে এটা ওপেন হয় না। আপনাকে যে কাজটা করতে হবে, এখানে মাঝে মধ্যে কি থাকে, সেলারের ছবি টবি এগুলো দেওয়া থাকে, এগুলো নেওয়া যাবে না। আপনাকে যে কাজটা করতে হবে, এই যে ইমেজটা যদি দেখেন, বা এইখানকার ইমেজটা, এগুলো ভিডিও দিয়ে দিচ্ছে, ব্যাগে আসি, যদি এরকম থাকে তাহলে কি করণীয় আছে, রাইট বাটনে ক্লিক করে ভিউ ইমেজে যাব, লাইট শট আছে না, লাইট শট দিয়ে এতটুকুই কেটে নিব, দিতে পারছি, সেভ করব, সেভ করলে হয়ে যাবে। অবশ্যই ইমেজটা রিনেম করতে হবে, রিনেম, ঠিক আছে? আচ্ছা, এরপর কি আছে, এইখানে আসার পর যদি আপনারা ভিডিও দেন তাহলে সেল 40% বেশি হয়। যদি আপনারা ভিডিও দেন সেল 40% বেশি হয়। তো এইখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো অবশ্যই HD ক্যামেরা থাকতে হবে, অর্থাৎ যে ভিডিওটা তৈরি করবেন এটা অবশ্যই HD ক্যামেরা দিয়ে তুলতে হবে, না হলে হবে না। আর এইখানে আরেকটা ম্যান্ডেটরি শর্ত আছে, দিস গিগ এক্সক্লুসিভলি অন ফাইবার, এই কথাটা লেখা থাকতেই হবে, বা মুখ দিয়ে বলতেই হবে, শুরুতেই বলেন আর শেষেই বলেন বা মাঝখানেই বলেন, এটা বলতেই হবে। আদারওয়াইজ কি, এই ভিডিওটা এখানে নিবে না, এই ভিডিওটা ওরা চেক করে। কারণ হচ্ছে এমন তো হইতে পারে আপনি আরেকজনের একটা ভিডিও চুরি করে এনে এখানে বসাচ্ছেন, হতে পারে না? হতে পারে। এমনও হইতে পারে সেম জিনিসটা আপনি 8 থেকে 10টা মার্কেট প্লেসে ইউজ করতেছেন, সমস্যা না? এই জন্য ওদের মার্কেট কি বলতেই হবে যে দিস গিগ এক্সক্লুসিভলি অন ফাইবার, তাহলে ওরা ভাববে এটা আমার জন্যই তৈরি করা, সো আপনার তখন প্রায়োরিটি বেশি দিবে। ফাইবারের মানে হচ্ছে তুমি যদি আমার মার্কেটিং করে দাও আমি তোমার মার্কেটিং করে দেব, এর একটা সূত্র। ফাইবারে যদি আপনি এর মার্কেটিং করে দেন তাহলে ও আপনার মার্কেটিং করে দেবে, তো যত বেশি মার্কেটিং হবে সেল তো তত বেশি হবে, তাই না? এরপর কি, এখানে ভিডিও দেওয়া যায়, আর এখানে কি, এখানে PDF দেওয়া যায়। এখন আপনি মনে করতেছেন আমি এইটা প্রথমে চাই, সো এইটা ডিলিট করে এটা প্রথমে আপলোড করবেন না, ড্র্যাগ করবেন, অথবা আচ্ছা এখানে ওয়েট করেন, কিউআর কোড না, আমার আরেকটা ইমেজ দরকার, মনে করেন এইটাই নিলাম আরেকবার,
এখন এইটা 2 নম্বরে আনতে চান বা প্রথমে আনতে চান, চলে আসতো না? আসছে এবার? তখন ওই যে আমাদের ইয়াতে প্রবলেম ছিল, তার কারণে আসেনি। এখন এটা শেষে আনতে চান, ড্র্যাগ করলে হয়ে যাবে। ভিজুয়াল কম্পোজারের মতো ড্র্যাগ ড্রপ করতে হবে। আচ্ছা, ড্র্যাগ করার সিস্টেম হচ্ছে যতক্ষণ পর্যন্ত ইয়া হবে না ততক্ষণ ড্র্যাগ হবে না আর কি। তো এইটা আসার পর কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পর লাস্টে কি বলতেছে, কংগ্রেচুলেশন, সব কিছুই ঠিক আছে, এইবার ভেরিফাই করতে হবে ফোন নাম্বার দিয়ে। যতক্ষণ পর্যন্ত ফোন নাম্বার দিয়ে ভেরিফাই হবে না ততক্ষণ পর্যন্ত আপনার গিগটা পাবলিশ হবে না। তো এখন কার হলো 8-10টা সিম আছে, একটা সিম লাগান, যে সিম দিয়ে কাজ করবেন না ওই সিম নাম্বার দিয়ে ভেরিফাই করে দিচ্ছি। আছে কারো? স্যার একটা ফোন নাম্বার দিয়ে কি একটাই? না না, একটা ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট। একটা অ্যাকাউন্ট? আমি যদি 3-4টা করি সমস্যা নেই, প্রথমবার ভেরিফাই করলে পরের বার ভেরিফাই চায় না, ওই অ্যাকাউন্টে চায় না, ফার্স্ট টাইম ভেরিফাই করতে হবে। সো এখানে আপনাকে চুজ করতে হবে কি, কান্ট্রি বাংলাদেশ। ফোন নাম্বার এখন দিতে হবে। এখন আমি ফোন নাম্বারটা দিতে পারতেছি না, আমার যে কটা সবগুলো ইউজ করা, আমার কাছে আর নাই, কিন্তু ওইটাতে আপনি ইউজ করতে পারবেন না। হ্যাঁ দেন 1 9 0 2 1 7 4 2 4 9। আচ্ছা, এরপর ভেরিফাই কল দিবেন না। ভেরিফাই কল দিলে বলবে যে 2 3, আপনারা এগুলো বুঝবেনই না, হইতে পারে না এরকম প্রবলেম। ওরা কি কি বলতেছে দ্যাট টাইম হচ্ছে, হ্যাঁ আপনার প্রবলেম হয়ে যাবে। তো এই কারণে কি করবেন, ভেরিফাই বাই SMS, এই SMS চলে যাবে, এখানে কোড দেখে এবার বসান। দেখেন কোড গেছে, কোডটা দেন। 3913। এবার সাবমিট কোড করলাম, বলতেছে হ্যাঁ ভেরিফাই হয়ে গেছে, তুমি নেক্সটে যাও। নেক্সটে বলতেছে একটা সিকিউরিটি কোশ্চেন লাগবে, এই অ্যাকাউন্টের জন্য একটা সিকিউরিটি কোশ্চেন, আপনি ডলার ট্রানজ্যাকশন করবেন, সিকিউরিটি কোশ্চেন লাগবে, কোনো একটা ইনফরমেশন আপডেট করবেন, এই সিকিউরিটি কোশ্চেনটা লাগবে, না মিললে হবে না। সো কেউ যদি হ্যাকও করে লাভ নাই, বুঝতে পারছি। এটা কেউ হ্যাক করে ফেলছে, ডলার আছে, সে উইথড্র দিতে যাবে, পারবে না। কারণ কি, এগুলো সেট করা কেমনে হবে। সো এখান থেকে যে কোনো একটা কোশ্চেন ইয়া করতে পারেন, যেমন আমি দিই হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ ইয়োর ফার্স্ট পেট, আমি দিলাম ক্যাট, হইতে পারে ডগ, হতে পারে হর্স, আপনার যা খুশি তাই। এই সিকিউরিটি কোশ্চেনটা লিখে রাখতে হবে, কারণ মনে না থাকলে আপনি কিচ্ছু এডিট করতে পারবেন না। এটা কি পরে চেঞ্জ করা যায় না? পরে চেঞ্জ করতে গেলে বহুত কাহিনী, কিন্তু সাপোর্টে কথা বলতে হয় 3-4 দিন 7 দিন থেকে, মানে ঘাটাঘাটি করে চেঞ্জ করতে হয়, ঠিক আছে। এরপর কি করবেন, ফিনিশ, ভুলে গেলে আর হবে না, শেষ। এরপর বলা আছে পাবলিশ কি, এরপর এটাকে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন এগুলোতে শেয়ার করতে হবে। এখন কথা হলো, যখন আপনি শেয়ার করতে যাবেন, আপনার যেগুলো ফ্রেন্ড সার্কেল আছে এগুলো বলবে, ও তুই আজকাল এগুলো শুরু করছিস, ঠিক আছে, খাইয়ে দেয়া কাম নাই, প্রতিদিন লিঙ্ক শেয়ার করিস, ঠিক আছে, এই ধরনের অনেক কথা বলবে। তো এগুলো কানে নেওয়া যাবে না আর কি, কারণ আমাকে মার্কেটে কাজ করতে গেলে এরকম কি এগুলো মাইনে চলতেই হবে, আদারওয়াইজ কোনো অপশন নেই। তো এরপর কি, ডানে ক্লিক করলাম, আমার এই গিগটা অ্যাক্টিভেট হয়ে গেল, ঠিক আছে, গিল অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমি যদি কি করতে চাই, আমাকে দেখতে চাই fiverr.com/ কি দিয়েছিলাম, KALTI42 দেখাচ্ছে কিউআর কোড, ঠিক আছে। এই যে ইমেজ, আই উইল বিল্ড ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট উইদিন 24 আওয়ার্স ইউজিং ওয়ার্ডপ্রেস। ভিতরে যদি ঢুকি কি দেখাবে, দেখাচ্ছে আমার প্যাকেজ 3টা, একটা কি $200, $30, $5। $200 এগুলো আছে, 30 এগুলো আছে, আর 5 এগুলো আছে। আমি এই সার্ভিসগুলো দিব এবং এগুলো ইন্টিগ্রেট করে দিব। এই যে তুমি কি $5 কাজ করে দিবা, হ্যাঁ সমস্যা নাই, $5 ভালো করে দিব, বুঝতে পারছি। সব আছে, কি কি ট্যাগ দিছে, ওয়ার্ডপ্রেস, ওয়েব ডেভেলপমেন্ট, থিম কাস্টমাইজেশন, HTML, CSS, ওয়েবসাইট। তো এইখানে গিগ আছে কয়টা, আপনি একটু ব্যাগে আসেন, এখানে গিগ কয়টা, একটা, আপনাকে তৈরি করতে হবে 60টা, অর্থাৎ আপনারা 60টার বেশি তৈরি করতে পারবেন না। 60টা, আপনারা যে যে কাজ পারেন সেই কাজে 60টা গিগ তৈরি করবেন। আপনি কাস্টমাইজ করতে পারেন, রেভলিউশন স্লাইডারে কাজ করতে পারেন, ভিজুয়াল কম্পোজার বা যে কোনো বিল্ডারে কাজ করতে পারেন। এগুলোর এক একটা করে কি হবে, প্রত্যেক কি
কিওয়ার্ড কি আলাদা আলাদা হবে? হ্যাঁ, একটা কিওয়ার্ডের এক রকম হবে। সবগুলোর কিওয়ার্ড যদি একই রকম দেন, সবগুলো কি একই সার্ভিস? না স্যার, তো সাতটা কম করলে কি সমস্যা? 60টা করতে হবে। 60টা করে এই যে লিঙ্কগুলা, এই যে fiverr.com/kalti42, আমি আজকে একটা এক্সেল শিট দিব, ওখানে আপনাদের নাম থাকবে, আইডি নাম্বার থাকবে, সব কিছুই থাকবে, ওখানে আপনাকে বসাই দিতে হবে। এটা ম্যান্ডেটরি, এটা অবশ্যই অবশ্যই কালকে আমি চাই, ঠিক আছে? আজকে সবারই 60টা গিগ আমি চাই, আমি রাত্রে চেক করব। হ্যাঁ, 60টা গিগ।